ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া প্রস্তুত। ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে। গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং দীর্ঘস্থায়ী সংকটগুলোর একটি হচ্ছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, যা নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, যা বিশ্ববাসীকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে রাশিয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে এবং আলোচনার টেবিলে বসতে পুরোপুরি প্রস্তুত রয়েছে, তবে এই শান্তি প্রক্রিয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত এবং বাস্তবসম্মত পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি ও খাদ্য সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেভাবে ব্যাহত হচ্ছে, তা বিবেচনায় নিয়ে এখন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যে পুতিনের এই প্রস্তাবটি ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। পুতিন তার বক্তব্যে উল্লেখ করেছেন যে রাশিয়া কখনোই আলোচনার পথ বন্ধ করেনি, বরং পশ্চিমা বিশ্বের একতরফা সিদ্ধান্ত এবং উস্কানিমূলক আচরণের কারণেই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে। তিনি স্পষ্ট করেছেন যে যদি ইউক্রেন এবং তার সহযোগী দেশগুলো রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেয় এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দেয়, তবে এই মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব। এই সংঘাতের ফলে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি এবং কোটি কোটি ডলারের সম্পদহানি ঘটেছে, যা বর্তমান আধুনিক বিশ্বে কারোরই কাম্য নয়। পুতিনের এই সুর বদলকে অনেকে রাশিয়ার ওপর আসা অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ হিসেবে দেখলেও ক্রেমলিন দাবি করছে যে তারা মানবিক দিক বিবেচনা করেই এই শান্তির প্রস্তাব দিচ্ছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাশিয়ার দখলকৃত ভূমি ফেরত না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়, যা পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলছে। দর্শক, আপনারা কি মনে করেন, পুতিনের এই শান্তির প্রস্তাব কি আসলেই আন্তরিক, নাকি এটি কেবলই যুদ্ধের কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার এই অবস্থানের পর এখন পুরো বিশ্বের নজর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নেতৃত্ব এবং ইউরোপীয় ইউনিয়নের দিকে। তারা এই শান্তি প্রস্তাবকে কিভাবে গ্রহণ করে এবং আগামী দিনে যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে বিশ্ব নেতারা কবে নাগাদ বসতে পারেন, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। যুদ্ধ বন্ধ হলে শুধুমাত্র ইউক্রেন বা রাশিয়ার লাভ হবে না, বরং গোটা বিশ্বের সাপ্লাই চেন আবার স্বাভাবিক হবে এবং মুদ্রাস্ফীতির করাল গ্রাস থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই সংবাদের পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েল বর্তমানে তার ইতিহাসের অন্যতম কঠিন ও সংকটাপন্ন সময় পার করছে এবং অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও খোদ ইসরায়েলি বুদ্ধিজীবীরা মনে করছেন যে দেশটি ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, বিচার বিভাগের সংস্কার নিয়ে জনগণের মধ্যে তীব্র বিভাজন এবং সরকারের নীতি নির্ধারণে কট্টরপন্থী দলগুলোর প্রভাব দেশটিকে এক গভীর সামাজিক সংকটের দিকে ঠেলে দিয়েছে, যা এর আগে কখনোই দেখা যায়নি। ইসরায়েলের ভেতরে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা কেবল রাজনৈতিক নয়, বরং এটি একটি বড় ধরনের সামাজিক এবং অর্থনৈতিক ফাটল হিসেবে আবির্ভূত হয়েছে। সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে এসে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করছে এবং তাদের দাবি হল দেশে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। অন্যদিকে অর্থনীতির সূচকগুলো ভালো কথা বলছে না, কারণ ক্রমাগত যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং মেধাবী তরুণ প্রজন্ম দেশ ছাড়ার কথা ভাবছে, যা যে কোনো রাষ্ট্রের ভিত্তি নড়বড়ে করে দেওয়ার জন্য যথেষ্ট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যেও এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, কারণ অনেক রিজার্ভ সৈন্য সরকারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন, যা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এছাড়া গাজা ও লেবানন সীমান্তে ক্রমাগত উত্তেজনা ইসরায়েলের সামরিক বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষের করের বোঝা বাড়ছে এবং জীবনযাত্রার
ব্যয় আকাশচুম্বী হয়ে পড়েছে। এই অভ্যন্তরীণ ভাঙন বা ফাটল ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ দুর্বল করে দিচ্ছে, কারণ তাদের পরম মিত্র দেশগুলো এখন ইসরায়েলের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। ইসরায়েলি সমাজের এই বিভাজন মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, একদিকে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী এবং অন্যদিকে প্রগতিশীল আধুনিক সমাজ, যাদের মধ্যে আদর্শিক দূরত্ব এখন এতটাই বেড়েছে যে তা সহজে মিটমাট হওয়ার নয়। যদি দ্রুত এই অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করা না যায়, তবে কেবল বহিঃশত্রু নয়, বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দলেই দেশটির স্থিতিশীলতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের এই বিশ্লেষণটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের জানান, এবং আপনি যদি নিয়মিত এমন আন্তর্জাতিক সংবাদের গভীর বিশ্লেষণ পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। বর্তমান বিশ্বের এই অস্থির সময়ে প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি সরাসরি অন্য দেশের ওপর প্রভাব ফেলে, তাই ইসরায়েলের এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের অবস্থান এবং গাজা সংকটে তাদের ভূমিকা নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে গাজায় শান্তিরক্ষা বা মানবিক সহায়তার উদ্দেশ্যে সেনা পাঠাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যাপক চাপ দিচ্ছে। ওয়াশিংটন মনে করছে যে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পাকিস্তান যদি গাজায় সরাসরি কোনো ভূমিকা রাখে, তবে ওই অঞ্চলে অস্থিরতা কমানো সহজ হতে পারে। তবে এই বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বিশ্লেষকরা এই প্রস্তাবটিকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন, কারণ এর সাথে পাকিস্তানের নিজস্ব সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মাহর আবেগ জড়িত। যুক্তরাষ্ট্রের এই চাপের পেছনে মূল কারণ হতে পারে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি কমিয়ে আনা এবং পাকিস্তানের মতো মিত্র দেশগুলোকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিন্তু পাকিস্তানের বর্তমান অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে দেশের বাইরে কোনো বড় ধরনের সামরিক অভিযানে জড়াতে চাচ্ছে না। এর আগেও পাকিস্তান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে, কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে সেখানে সেনা পাঠানো মানেই সরাসরি একটি বড় সংঘাতের অংশ হয়ে যাওয়া। তাছাড়া পাকিস্তানের সাধারণ জনগণ ফিলিস্তিনের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তারা কখনোই এমন কোনো পদক্ষেপ সমর্থন করবে না যা ফিলিস্তিনিদের স্বার্থের পরিপন্থী হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজ এবং সামরিক সহায়তার প্রলোভন দেখানো হতে পারে এই শর্তে। তবে ইসলামাবাদ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এবং তারা বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তার সাথে হ্যান্ডেল করছে। বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানকে রাজি করাতে পারে, তবে এটি হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনীতির এক নতুন মোড়। তবে এর ফলে পাকিস্তানের সাথে ইরান বা অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই ধরনের স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে কোনো ভুল পদক্ষেপ পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হতে পারে। আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে জানতে পারে। পাকিস্তান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই চাপে নতি স্বীকার করবে নাকি নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখবে, তার সময়ই বলে দেবে। তবে আপাতত এই নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে। গাজার সাধারণ মানুষের জন্য যে কোনো ধরনের মানবিক সহায়তা জরুরি হলেও সেখানে বিদেশি সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে বলে অনেকে মনে করছেন। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও চান, তবে কমেন্টে ইয়েস লিখে জানান। আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে নিরপেক্ষ এবং সঠিক তথ্য পৌঁছে দিতে, তাই আমাদের সাথে থেকে সত্যের সন্ধানে সহায়তা করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।